গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের সিনও খুব ভালো আছে। তো আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা সবাইকে খুব ভালো রাখো। তো এখন বেজে গেছে বেলা 1:30, এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে যেহেতু সিনন থেকে নতুন পার্সেল এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখছি এখানে ছেলে অ্যাকোরিয়ামের সাথে খেলছে, মামগুলোর সাথে খেলছে। তো অ্যাকোরিয়ামের উপরে কাঁচটা কিন্তু পালিশ করা, তার জন্য হাতগুলো কেটে যায় না। তোমরা অনেকে ভাবতে পারো যে কাছের গায়ে হাত দিচ্ছে বাচ্চা। তো দেখো এখানে ও যখনই হাত দেয় মামগুলো সব ওর সামনে চলে আসে। দেখতেই পাচ্ছ এখানে গরমেও সবাই খুব কাহিল অবস্থা, খুব খারাপ। মানে ভাদ্র মাসে যে কি গরম কদিন থেকে আমরা বুঝতে পারছি। শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে, মানে এতটা গরম কোনোদিন পড়ে না। ইদানিং দেখছি লাস্ট ইয়ারের থেকে খুব গরম পড়ছে। তো এখন ওকে আমি ভাত খাওয়াবো, তো আজকে দুধ দিয়েই ভাত খাওয়াবো। আমারও শরীরটা ভালো নয়, তো খুব একটা বেশি ঝামেলা করতে পারছি না। আর বাচ্চা দুধ ভাতটা বেশ ভালোই খায়। তো দুধ ভাতটা আমি রেডি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমি ওর জন্য দুধ দিয়ে ভাত দিয়ে নিয়ে নিয়েছি। কদিন থেকে গরম পড়েছে বলে বাচ্চা খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে, খেতেই চাইছে না। যখনই ভাত মুখে দিচ্ছি দুষ্টামি করছে। আর এক হাতে না ভাত খাইয়ে ভিডিও করাটা অসম্ভব, তাও আমি চেষ্টা করছিলাম। তো দেখো যখনই ভাত মুখে দিই মুখ সরিয়ে নেয়। তো লাস্টে ওকে শুইয়ে নিয়ে ভাতটা মুখে দিতে হলো আমাকে। এভাবেই খাওয়াই, আর টিভি দেখতে দেখতে এও খায়। যতটা ভাত নিয়েছে ততটা তো খাইই নি। তো আমিও জোর করি না খাওয়া নিয়ে ওকে কখনোই, কেননা জোর করলে ওর সঙ্গে বমি টমি করে দেয়। তো ডাক্তাররাও বলে জোর করতে না। তো এখানে দেখো ওকে আমি ভাত দিচ্ছি, আর যতটা পারি ভাতের সাথে জল দিই না, ভাত খাওয়ার পরেই জলটা খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে ওকে পরিষ্কার করিয়ে নিয়ে তারপরে আমি জল খাওয়াচ্ছি। জল খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়েছিল। তো ও যখন ঘুমাচ্ছে তখন আর সেরকম ভিডিও নিইনি। তারপরে বিকালবেলায় ও ঘুম থেকে ওঠার পরে এই যে বিকালবেলায় এই সময়টা আমি সেরেলাক দিই, একদম পাতলা করে খাওয়াই। তো দুধের মতো পাতলা করেই দিই, খুব যেহেতু গরম পড়েছে খুব একটা গাঢ় দিই না। তো সেরেলাক টেরেলাক খেয়ে বাচ্চাকে রেডি করি, আমি বেরিয়ে যাব একটু ওকে নিয়ে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, ও আর আমি দোলনা চড়ছি। আমাদের কম্পাউন্ডে একটি খুব সুন্দর দোলনা আছে, ও দোলনা চড়তে ভালোবাসে, আমিও চড়তে ভালোবাসি। আর ছোটো ছোটো কচিকাচারা এখানে খেলা করছে, তো সিনু ওগুলোই দেখছে আর দোলনা চড়ছে মাম্মামের সাথে। তো এখানে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে যাচ্ছি আমরা তিনজন মিলে হাওয়া খেতে। এত গরম পড়েছে, ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি। তো তারপরে বেশি দূর যাইনি, গিয়ে মোমো খেয়ে চলে আসছিলাম। বাড়িতে এসে দেখো সিনুকে খাইয়ে দিচ্ছি। এখন এই 8:30টার মতো বাজে। তো আজকে ওকে চিড়ের পায়েস করে দিয়েছিলাম। আমি কিন্তু খাওয়ারে চিনি দিই না, তাল মিছরি গুঁড়ো করে চিড়েটাকে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ও যে দুধটা খায় সেই দুধটা মিক্স করে খাইয়েছি। তো বাচ্চা তো চামচ দিয়ে খুব একটা ভালো খায় না, তবুও যতটুকু খেলো, যেহেতু দুপুরেও পেটটা ভরে খায়নি, তো আমি একটু ভাবলাম যে পেটটা ভরবে, ওই জন্যে দিলাম। তো এখানে দেখো দুষ্টামি তো আছেই, একবার করে হাসছে, আবার যে মুখে দিচ্ছি অমনি কাঁদছে। এভাবেই খেলো পুরোটা। তো যেমন বলেছিলাম সিনু যদি পার্সেল দেখাবো তোমাদেরকে। তো এই হলো প্রথম পার্সেলে। তো দেখতেই পাচ্ছ একটা ফারের ড্রেস, এটা উপরেরটা, আর এই হচ্ছে প্যান্টটা। তো মিশো থেকে নিয়েছি, এটার দাম পড়েছে অ্যারাউন্ড 320। এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমার মনে নেই, তো অফার চলছিল বলে নিয়েছিলাম। তো আরেকটি ড্রেস দেখিয়ে নিই, তারপরে বলছি ড্রেসগুলো নেওয়ার কারণ। তো তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, সিনুর মা পুজোর জামাকাপড় না দেখিয়ে শীতের জামাকাপড় কেন দেখাচ্ছে। তো ড্রেসটা দেখে নাও, বলছি। দেখো ড্রেসটা, এটা একটা জামশুট টাইপের, পিছনে আবার একটা পুচকি লেজ আছে, দুটো কান আছে। তো এই হলো ড্রেসটা। এটা আমি নিয়েছি 9 মাসের থেকে 12 মাসের যে সাইজটা সেই সাইজে, আর ওটা নিয়েছিলাম 6 মাস থেকে 12 মাসের যে সাইজ সেই সাইজে। তো অ্যাকচুয়ালি এই দুটো ড্রেস নেওয়ার কারণটা হলো আমরা দুর্গাপুজোর সময় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাকে খুব তাড়াতাড়ি জানাবো। তো আপাতত ঘুরতে যাচ্ছি বলে পুজোর শপিং না করে সিনু ঠান্ডার ড্রেস শপিং করছি, কারণ ওর বয়স হয়ে গেল 9 মাস। তো প্রথম শীতের যে জামা কাপড় সেগুলো এবার হবে না, তখন একদমই ছোটো ছোটো জানুয়ারিতেও হয়েছে। তো ভাবলাম প্রথমে এগুলো নিয়ে নিই, তারপরে পুজোর শপিং করব। আর পুজোর শপিং করলে তো অবশ্যই হল তোমাদের সাথে শেয়ার করব। তো ড্রেস দুটি কেমন লাগলো জানাবে কিন্তু। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সিনুর ড্রেস দুটো কেমন লাগলো জানাবে। কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব।
যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।